বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে। আল কোরআন বাংলা, পারা 20। না, তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী, আর আকাশ থেকে তোমাদের জন্য বারি বর্ষণ করেন, তারপর তাই দিয়ে সৃষ্টি করেন মনোরম উদ্যান, যার গাছপালা গজাবার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তবুও ওরা এমন এক সম্প্রদায় যারা সত্য থেকে সরে যায়। না, তিনি যিনি পৃথিবীকে বসবাস উপযোগী করেছেন, সেখানে মাঝে মাঝে প্রবাহিত করেছেন নদীনালা, আর স্থাপন করেছেন সুদৃঢ় পর্বত, এবং দুই সাগরের মধ্যে সৃষ্টি করেছেন ব্যবধান। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তবুও ওদের অনেকেই তা জানে না। বা তিনি যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে, বিপদ আপদ দূর করেন, আর পৃথিবীতে তোমাদের প্রতিনিধি করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। না, তিনি যিনি তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারে পথ প্রদর্শন করেন, আর যিনি তাঁর অনুগ্রহের পূর্বে সুখবরের বাতাস পাঠান। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? ওরা যাকে শরীক করে, আল্লাহ তার থেকে অনেক ঊর্ধ্বে। না, তিনি যিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, তারপর তাকে পুনরায় সৃষ্টি করবেন, আর যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবনের উপকরণ দান করেন। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? বলো, তোমরা যদি সত্য কথা বলো, তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো। বলো, আল্লাহ ছাড়া আকাশ ও পৃথিবীতে কেউই অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না, আর ওরা কখন পুনরুত্থিত হবে ওরা তা জানে না। না, ওদের কানে পরকাল সম্পর্কে কোনো জ্ঞান পৌঁছে না, না এ ব্যাপারে ওদের সন্দেহ রয়েছে, কারণ ওরা তো দেখতে পায় না। অবিশ্বাসীরা বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষেরা মাটি হয়ে গেলেও কি আমাদেরকে আবার ওঠানো হবে? আমাদেরকে তো এ ব্যাপারে ভয় দেখানো হচ্ছে। পূর্বে আমাদের পূর্বপুরুষদেরকেও এমন ভয় দেখানো হয়েছিল। এ তো সেকেলে উপকথা ছাড়া আর কিছুই নয়। বলো, পৃথিবীতে সফর করো ও দেখো অপরাধীদের কি পরিণাম হয়েছিল। ওদের আচরণে তুমি দুঃখ করো না, এবং ওদের ষড়যন্ত্রে মন খারাপ করো না। ওরা বলে, তোমরা যদি সত্য কথা বলো, তবে বলো, এ শাস্তি কবে আসবে? বলো, তোমরা যে বিষয়ে তাড়াতাড়ি করছো, তা হয়তো তার কিছু আগেই তোমাদের ওপর এসে পড়বে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। তারা তাদের অন্তরে যা গোপন করে
আর যা প্রকাশ করে তা তোমার প্রতিপালক জানেন। আকাশ ও পৃথিবীতে এমন কোনো রহস্য নেই যা সুস্পষ্ট কিতাবে লেখা নেই। যেসব বিষয়ে বনি ইসরাইল মতভেদ করে তার বেশিরভাগ ব্যাপারে তো এই কোরআন তাদের কাছে বয়ান করে। আর বিশ্বাসীদের জন্য এ তো পথনির্দেশ ও দয়া। তোমার প্রতিপালক তো তাঁর সিদ্ধান্ত অনুযায়ী তাদের মধ্যে মীমাংসা করে দেবেন। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। অতএব আল্লাহর ওপর নির্ভর করো। তুমি তো স্পষ্ট সত্যের ওপর প্রতিষ্ঠিত। তুমি তো মৃতকে তোমার কথা শোনাতে পারবে না, বধির কেউ না। ওরা যখন তোমার ডাক শোনে তখন ওরা মুখ ফিরিয়ে নেয়। তুমি অন্ধদেরকে ওদের ভুল পথ থেকে পথে আনতে পারবে না। যারা আমার আয়াতে বিশ্বাস করে শুধু তারাই তোমার কথা শুনবে, কারণ তারা তো মুসলমান। যখন ঘোষিত শাস্তি ওদের কাছে আসবে তখন আমি মাটির ভেতর থেকে এক জীব বের করব যা মানুষের সাথে কথা বলবে। ওরা তো আমার নিদর্শনে বিশ্বাস করত না। স্মরণ করো সেদিনের কথা, যেদিন আমি একটি দলকে সেসব সম্প্রদায় থেকে সমবেত করব যারা আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করত। অতঃপর ওদেরকে বিভিন্ন দলে ভাগ করা হবে। যখন ওরা এগিয়ে আসবে তখন আল্লাহ ওদেরকে বলবেন, তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিলে? যদিও এ বিষয়ে তোমাদের জ্ঞান ছিল না, না তোমরা অন্য কিছু করেছিলে। সীমালঙ্ঘনের জন্য ওদের ওপর এসে পড়বে এক শাস্তি, যার ফলে ওরা কথা বলতে পারবে না। ওরা কি বোঝে না যে আমি ওদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছি রাত্রি এবং দিনকে করেছি আলোয় উজ্জ্বল? এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আর যেদিন সিংহায় ফুঁ দেয়া হবে সেদিন আল্লাহ যাদের ব্যাপারে ইচ্ছা করবেন তারা ছাড়া আকাশ ও পৃথিবীর সকলেই ভীতিবিহ্বল হয়ে পড়বে এবং প্রত্যেকেই তার কাছে অনুগত হয়ে উপস্থিত হবে। তুমি পাহাড়গুলো দেখে অবিচল মনে করছো, কিন্তু সেদিন ওরা হবে মেঘপুঞ্জের মতো চলমান। এ আল্লাহরই সৃষ্টি নৈপুণ্য, যিনি সব কিছুকে সুষম করেছেন। তোমরা যা করো নিঃসন্দেহে তিনি তা ভালো করেই জানেন। যে কেউ সৎকর্ম করবে সে আরো ভালো প্রতিফল পাবে। আর সেদিন ওরা সকল শঙ্কা থেকে নিরাপদ থাকবে। যে কেউ মন্দ কাজ করবে তাকে মুখ নিচে করিয়ে আগুনে ফেলা হবে, আর বলা হবে, তোমরা যা করতে তারই প্রতিফল ভোগ করছ। বলো, আমাকে আদেশ করা হয়েছে এই নগরের প্রতিপালকের উপাসনা করার জন্য, যিনি একে সম্মানিত করেছেন। সব কিছু তো তাঁরই। আরো আদেশ করা হয়েছে আমি যেন আত্মসমর্পণকারীদের একজন হই, আর আমি যেন কোরআন আবৃত্তি করি। সুতরাং
যে ব্যক্তি সৎ পথ অনুসরণ করে সে তো তার ভালোর জন্যই তা করে। আর কেউ ভ্রান্ত পথ অবলম্বন করলে তুমি বলো, আমি তো একজন সতর্ককারী মাত্র। বলো, প্রশংসা আল্লাহরই, যিনি তোমাদেরকে তাঁর নিদর্শন দেখাবেন। তখন তোমরা তা বুঝতে পারবে। তোমরা যা করো তা তোমার প্রতিপালকের অজানা নয়। সূরা কাসাস। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। তা সিন মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তোমার কাছে মূসা ও ফেরাউনের বৃত্তান্ত যথাযথভাবে বয়ান করছি সেই সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস করে। দেশে ফেরাউন ফেঁপে উঠেছিল অহংকারে। সে সেখানকার লোকদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছিল। এক শ্রেণীকে নিপীড়ন করেছিল তাদের ছেলেদেরকে হত্যা করে ও মেয়েদের বাঁচিয়ে রেখে। নিঃসন্দেহে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের একজন। সে দেশে যারা নিপীড়িত হয়েছিল আমি চাইলাম তাদেরকে অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দিয়ে সে দেশের উত্তরাধিকারী করতে। আমি চাইলাম তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সৈন্যদলকে দেখিয়ে দিতে তারা সেই শ্রেণীর কাছ থেকে যা আশঙ্কা করত। সেই মতো আমি মূসার মায়ের কাছে প্রত্যাদেশ পাঠালাম, ছেলেটিকে বুকের দুধ দাও। তারপর যখন তার জন্য তোমার দুর্ভাবনা হবে তখন তাকে সাগরে ফেলে দিতে ভয় পেও না, দুঃখ করো না। আমি তাকে ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব, আর তাকে রসূলদের মধ্যে একজন করব। তারপর ফেরাউনের লোকজন উঠিয়ে নিল মূসাকে, যে অবশেষে হবে তাদের শত্রু আর দুঃখের কারণ। ফেরাউন, হামান ও তাদের সৈন্যদল ছিল অপরাধী। ফেরাউনের স্ত্রী বলল, সে তো আমার ও তোমার নয়ন জুড়াচ্ছে, একে হত্যা করো না। সে আমাদের উপকারে আসতে পারে, কিংবা আমরা তাকে সন্তান হিসেবে নিতে পারি। ওরা আসলে কিছুই বুঝতে পারেনি। আর মূসার মায়ের বুক খালি হয়ে গেল, যাতে সে বিশ্বাস রাখতে পারে তার জন্য আমি তার বুকে শক্তি দিলাম। তা না হলে সে তো তার পরিচয় প্রকাশ করেই ফেলত। সে মূসার বোনকে বলল, ওর পেছনে পেছনে যাও। ওরা যাতে বুঝতে না পারে তার জন্য সে দূর থেকে লক্ষ্য করতে লাগল। আর আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যাতে মূসা বুকের দুধ না খায়, যতক্ষণ না তার বোন এসে বলে, তোমাদের কি এমন এক পরিবারের লোকদেরকে দেখাবো যারা একে লালন পালন করবে, একে বড় করবে তোমাদের হয়ে, আর এর ওপর মায়া করবে। তারপর
আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার নয়ন জুড়ায়, সে যেন দুঃখ না করে আর বুঝতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কিন্তু বেশিরভাগ লোক তো এ বোঝে না। যখন মূসা সাবালক ও প্রতিষ্ঠিত হল, তখন আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। এভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। এমন সময় সে শহরে প্রবেশ করল যখন তার বাসিন্দারা ছিল অসতর্ক। সেখানে সে যে দুটো লোককে মারামারি করতে দেখল, তাদের একজন তার দলের আর একজন শত্রুপক্ষের। মূসার দলের লোকটি শত্রুর বিরুদ্ধে তার সাহায্য চাইল। তারপর মূসা ওকে ঘুষি মারলে সে শেষ হয়ে গেল। তখন মূসা বলল, শয়তানের বুদ্ধিতে এ ঘটল। সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের ওপর জুলুম করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। তারপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সে আরো বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার ওপর যে অনুগ্রহ করেছ তার শপথ, আমি কখনো অপরাধীকে সাহায্য করব না। তারপর ভয়ে চারধারে দেখতে দেখতে সে শহরে তার সকাল হয়ে গেল। সে শুনতে পেল আগের দিন যে লোকটি তার সাহায্য চেয়েছিল, সে তার সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বলল, তুমি তো স্পষ্টই একজন ঝগড়াটে লোক। তারপর মূসা যখন তাদের দুজনের শত্রুকে মারতে উদ্যত হল, তখন সে লোকটি বলে উঠল, হে মূসা, গতকাল তুমি যেভাবে একটা লোককে খুন করেছ, সেভাবে কি আমাকেও খুন করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চলেছ। তুমি একজন সংশোধনকারী হতে চাও না? শহরের দূর প্রান্ত থেকে ছুটে এসে একটি লোক বলল, হে মূসা, ফেরাউনের পরিষদ বর্গ তোমাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করছে, সুতরাং তুমি বাইরে চলে যাও। আর আমি তোমার ভালোর জন্যই বলছি। ভীতচকিত অবস্থায় সে সেখান থেকে বের হয়ে গেল আর বলল, হে আমার প্রতিপালক, সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। যখন মূসা মাদিয়ানের দিকে যাওয়ার জন্য মুখ ফেরাল, তখন সে বলল, আশা করি আমার প্রতিপালক আমাকে পথ দেখাবেন। যখন সে মাদিয়ানের পানির জায়গায় পৌঁছল, দেখল একজন লোক তাদের জানোয়ারদেরকে পানি খাওয়াচ্ছে, আর তাদের পেছনে দুটি মেয়ে তাদের জানোয়ারদেরকে আগলাচ্ছে। মূসা বলল, তোমাদের ব্যাপার কি? ওরা বলল, রাখালেরা তাদের জানোয়ারদেরকে না সরালে আমরা আমাদের জানোয়ারদেরকে পানি খাওয়াতে পারছি না। আমাদের আব্বার বেশ বয়স হয়েছে।
মূসা তখন ওদের জানোয়ারদেরকে পানি খাওয়ালো। তারপর সে ছায়ার নিচে আশ্রয় নিয়ে বলল, হে আমার প্রতিপালক, যে অনুগ্রহই তুমি আমার প্রতি করবে আমি তাই চাই। তখন দুই মেয়ের মধ্যে একজন লজ্জায় জড়সড় পায়ে তার কাছে এগিয়ে এসে বলল, তুমি যে আমাদের জানোয়ারদেরকে পানি খাইয়েছ তার প্রতিদান দেওয়ার জন্য আমার আব্বা তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তারপর মূসা তার কাছে গিয়ে সব ঘটনা বলার পর সে বলল, ভয় করো না, তুমি সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের হাত থেকে বেঁচে গেছ। মেয়েদের একজন বলল, আব্বা, তুমি একে কাজের লোক হিসেবে নাও, সে শক্তিশালী ও বিশ্বস্ত। তোমার কাজের লোক হিসেবে সে ভালোই হবে। ওদের আব্বা মূসাকে বলল, আমি আমার দুই মেয়ের মধ্যে একজনকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার কাজ করবে। যদি 10 বছর পুরো করতে চাও তাও করতে পারো, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহর ইচ্ছায় তুমি আমাকে একজন ভালো লোক হিসেবেই পাবে। মূসা বলল, আপনার ও আমার মধ্যে এই চুক্তিই রইল। এ দুই মেয়াদের যে কোনো একটি আমি পুরো করলে আমার বিরুদ্ধে আর কিছু বলার থাকবে না। আমরা যা বললাম আল্লাহ তার সাক্ষী রইলেন। মূসা যখন মেয়াদ শেষ করে সপরিবারে যাত্রা শুরু করল, তখন সে তুর পাহাড়ের দিকে আগুন দেখতে পেল। সে তার পরিবারের লোকদেরকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখছি। সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খাবার আনতে পারব, কিংবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনতে পারব, যাতে তোমরা আগুন পোহাতে পারো। যখন মূসা আগুনের কাছে পৌঁছল, তখন উপত্যকার ডান পাশের পবিত্র জায়গার এক গাছ থেকে তাকে ডেকে বলা হল, মূসা, আমি আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। আরো বলা হল, তুমি তোমার লাঠি ছুঁড়ে ফেলো। তারপর যখন সেটা সাপের মতো ছোটাছুটি করতে লাগল, সে পেছন দিকে না তাকিয়ে উল্টো দিকে দৌড়াতে থাকল। তাকে বলা হল, মূসা, ফিরে এসো, ভয় করো না, তুমি তো নিরাপদে আছো। তোমার হাত বগলে রাখো, সেটা নির্মল উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। এবার তোমার হাত দুটো বুকের ওপর চেপে ধরে ভয় দূর করো। এ দুটি তোমার প্রতিপালকের দেয়া প্রমাণ ফেরাউন ও তার প্রধানদের জন্য। ওরা অবশ্যই সত্যত্যাগী সম্প্রদায়। মূসা বলল, হে আমার প্রতিপালক, আমি তো ওদের একজনকে খুন করেছি, তাই আমার ভয় হয় ওরা আমাকে খুন করবে। আমার ভাই আমার চেয়ে ভালো কথা বলতে পারে, সুতরাং তাকে আমাকে সাহায্য করার জন্য পাঠাও। সে আমাকে সমর্থন করবে। আমি অবশ্য আশঙ্কা করছি ওরা আমাকে মিথ্যাবাদী বলবে। তিনি বললেন, আমি তোমার ভাইকে দিয়ে তোমার হাত শক্ত করব, আর তোমাদের দুজনকে প্রাধান্য দেব। ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনের বদৌলতে তোমরা ও তোমাদেরকে
যারা অনুসরণ করবে তারা জয়ী হবে। মূসা যখন ওদের সামনে আমার সুস্পষ্ট নিদর্শনগুলো নিয়ে গেল, তখন ওরা বলল, এ তো অলীক জাদু ছাড়া কিছুই নয়। আমাদের পূর্বপুরুষের সময়ে কখনো এমন ঘটেছে বলে শুনিনি। মূসা বলল, আমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তাঁর কাছ থেকে পথের নির্দেশ এনেছে আর কার পরিণাম ভালো হবে। যারা সীমা লঙ্ঘন করে তারা কখনোই সফল হয় না। ফেরাউন বলল, হে পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য আছে বলে জানি না। হামান, তুমি আমার জন্য ইট পোড়াও আর এক মস্ত উঁচু প্রাসাদ বানাও, যাতে সেখান থেকে আমি মূসার উপাস্যকে দেখতে পাই। তবে আমি তো মনে করি সে মিথ্যা বলছে। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা অকারণে পৃথিবীতে অহংকার করেছিল, আর ওরা মনে করেছিল যে ওরা আমার কাছে ফিরে আসবে না। সেজন্য আমি তাকে ও তার দলবলকে সমুদ্রে ফেলে দিলাম। দেখো সীমা লঙ্ঘনকারীদের কি পরিণাম হয়ে থাকে। ওদেরকে আমি নেতৃত্ব দিয়েছিলাম, কিন্তু ওরা লোককে জাহান্নামের দিকে ডাকত। কিয়ামতের দিন ওরা কোনো সাহায্য পাবে না। এ পৃথিবীতে ওদের আমি অভিশপ্ত করেছি, এবং কিয়ামতের দিনে ওরা হবে ঘৃণিত। নিশ্চয়ই আমি পূর্বের বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করার পর মূসাকে কিতাব দিয়েছিলাম, মানব জাতির জন্য আলোকবর্তিকা, পথনির্দেশ ও দয়াস্বরূপ, যাতে ওরা উপদেশ নেয়। মূসাকে যখন আমি বিধান দিই, তখন তুমি তো পাহাড়ের পশ্চিম পার্শ্বে উপস্থিত ছিলে না, আর তুমি তার সাক্ষীও ছিলে না। আসলে মূসার পর বহু যুগ পার হয়ে গেছে। তুমি তো মাদিয়ানবাসীদের মাঝে উপস্থিত ছিলে না, যখন ওদের কাছে আমার আয়াত আবৃত্তি করা হয়েছিল। অথচ রসূলদেরকে তো আমি পাঠিয়েছিলাম। মূসাকে যখন আমি ডাক দিয়েছিলাম, তখন তুমি তুর পাহাড়ের পাশে ছিলে না। আসলে এ তোমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তুমি সেই সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি, যেন তারা উপদেশ গ্রহণ করে। রসূল না পাঠালে ওদের কৃতকর্মের জন্য ওদের কোনো বিপদ হলে ওরা বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছে কোনো রসূল পাঠালে না কেন? পাঠালে আমরা তোমার নিদর্শন মেনে চলতাম আর বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। তারপর যখন আমার কাছ থেকে ওদের কাছে সত্য এলো, ওরা বলতে লাগল, মূসাকে যে রূপ দেয়া হয়েছিল তাকে সে রূপ দেয়া হলো না কেন? কিন্তু মূসাকে আগে যা দেয়া হয়েছিল তা কি ওরা অস্বীকার করেনি? ওরা বলেছিল,
দুই জাদু, একটা অপরটার মতো। আর ওরা বলেছিল, আমরা একটিকেও মানি না। বলো, তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর কাছ থেকে এক কিতাব আনো, যা পথ প্রদর্শনে দুয়ের চেয়ে ভালো। আমি সেই কিতাব মেনে চলব। তারপর ওরা যদি তোমার ডাকে সাড়া না দেয়, তাহলে জানবে ওরা কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ অমান্য করে যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে, তার চেয়ে বড় বিভ্রান্ত আর কে? নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে পথ দেখান না। আর আমি তো ওদের কাছে বারবার আমার বাণী পৌঁছে দিয়েছি, যাতে ওরা সে উপদেশ গ্রহণ করে। এর আগে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারাও এতে বিশ্বাস করে। যখন তাদের কাছে এ আবৃত্তি করা হয়, তখন তারা বলে, আমরা এতে বিশ্বাস করি, এ আমাদের প্রতিপালকের কাছ থেকে আগত সত্য। অবশ্য আমরা পূর্বেও আত্মসমর্পণ করেছিলাম। ওদেরকে দুবার পুরস্কৃত করা হবে, কারণ ওরা ধৈর্যশীল আর ওরা ভালো দিয়ে মন্দ দূর করে। এবং আমি ওদেরকে যে জীবনের উপকরণ দিয়েছি তার থেকে ব্যয় করে। ওরা যখন অসার কথা শোনে, তখন তা এড়িয়ে চলে ও বলে, আমাদের কাজের জন্য আমরা দায়ী, আর তোমাদের কাজের জন্য তোমরা। তোমাদেরকে সালাম, আমরা জাহেলদের সঙ্গ চাই না। কাউকে প্রিয় মনে করলেই তুমি তাকে সৎ পথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনেন, আর তিনি ভালো জানেন কারা সৎ পথ অনুসরণ করে। তারা বলে, আমরা যদি তোমার পথ ধরি তবে আমাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আমি কি তাদের জন্য এক নিরাপদ পবিত্র স্থান দিইনি, যেখানে আমার পক্ষ থেকে সব রকম ফলমূল জীবনের উপকরণ হিসেবে বরাদ্দ করা হয়? কিন্তু তাদের অনেকেই তা জানে না। কত জনপদকে আমি ধ্বংস করেছি, যার অধিবাসীরা নিজেদের ভোগ সম্পদ নিয়ে মত্ত ছিল। এগুলোই তাদের বাসস্থান। ওদের পর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে, আর এখন আমি তাদের মালিক। তোমার প্রতিপালক কোনো জনপদ ধ্বংস করেন না, তার কেন্দ্রস্থলে তার আয়াত আবৃত্তি করার জন্য রসূল প্রেরণ করেন না। আর আমি কোনো জনপদকে কখনো ধ্বংস করি না, যতক্ষণ পর্যন্ত না তার অধিবাসীরা সীমালঙ্ঘন করে। তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, আর যা আল্লাহর কাছে আছে তা আরো ভালো ও স্থায়ী। তোমরা কি তা বুঝবে না? যাকে আমি পুরস্কারের উত্তম প্রতিশ্রুতি দিয়েছি, যা সে পাবে, সে কি ওই লোকের সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়েছি এবং যাকে পরে কিয়ামতের দিন অপরাধী হিসেবে উপস্থিত করা হবে? আর সেদিন ওদেরকে ডেকে বলা হবে, তোমরা যাদেরকে শরীক গণ্য করতে
তারা কোথায়? প্রতিপালক, যাদেরকে আমরা পথভ্রষ্ট করেছিলাম এরা তারা। এদেরকে আমরা বিভ্রান্ত করেছিলাম, যেমন আমরা নিজেরাও বিভ্রান্ত হয়েছিলাম। আপনার কাছে আমাদের নিবেদন এই যে, আমরা এদের জন্য যাকে শরিক করে তিনি তার ঊর্ধ্বে। ওদের অন্তর যা গোপন করে ও যা প্রকাশ করে তোমার প্রতিপালক তা জানেন। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। ইহকাল ও পরকালে সকল প্রশংসা তাঁরই। হুকুম তাঁরই, আর তোমাদেরকে তাঁরই কাছে ফিরিয়ে আনা হবে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি রাত্রের অন্ধকারকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া এমন কোনো উপাস্য নেই যে তোমাদেরকে দিনের আলো দিতে পারে, তবুও কি তোমরা শুনবে না? বলো, তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি দিবসকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া এমন কোন উপাস্য আছে যে তোমাদের জন্য রাত্রির আবির্ভাব ঘটাবে, যাতে তোমরা বিশ্রাম করতে পারো? তবুও কি তোমরা ভেবে দেখবে না? তিনি তাঁর দয়ায় তোমাদের জন্য রাত্রি ও দিন সৃষ্টি করেছেন, যাতে রাত্রিতে তোমরা বিশ্রাম করতে পারো ও দিনে তার অনুগ্রহ সন্ধান করতে পারো, এবং এসবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। সেদিন ওদের ডেকে বলা হবে, তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে তারা কোথায়? প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী দাঁড় করাবো ও বলবো, তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন ওরা জানতে পারবে উপাস্য হওয়ার অধিকার আল্লাহরই, আর ওরা যা বানিয়েছিল তা মিথ্যা প্রতিপন্ন হবে। কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের ওপর জুলুম করেছিল। আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম, যার চাবিগুলো বহন করা সদয় হও, যেমন আল্লাহ তোমার প্রতি সদয়। আর পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করতে চেও না। আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। সে বলল, এ সম্পদ আমি আমার জ্ঞানের জোরে পেয়েছি। সে কি জানত না আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন, যারা তার চেয়েও শক্তিতে প্রবল ছিল, সম্পদে ছিল সমৃদ্ধ। অপরাধীদেরকে ওদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। কারুন তার সম্প্রদায়ের সম্মুখে জাঁকজমকের সাথে উপস্থিত হয়েছিল। যারা পার্থিব জীবন চাইত, তারা বলল, আহা, কারুনকে যা দেয়া হয়েছে আমরা যদি তা পেতাম। সত্যি তিনি বড় ভাগ্যবান। আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলল, ধিক তোমাদেরকে, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ। আর ধৈর্যশীল ছাড়া কেউ এ পাবে না। তারপর আমি কারুনকে ও তার প্রাসাদকে মাটির নিচে মিলিয়ে দিলাম। তার পক্ষে এমন কোনো দল ছিল না
যারা আল্লাহর শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারত, আর সে নিজেও আত্মরক্ষা করতে পারেনি। আগের দিন যারা তার মতো হতে চেয়েছিল, তারা তখন বলতে লাগল, দেখো, আল্লাহ তাঁর দাসদের মধ্যে যার জন্য ইচ্ছা জীবনের উপকরণ বাড়ান ও যার জন্য ইচ্ছা তা কমান। যদি আল্লাহ আমাদের ওপর সদয় না হতেন, তবে আমাদেরকেও তিনি মাটির নিচে মিলিয়ে দিতেন। দেখো, অবিশ্বাসীরা সফল হয় না। এ পরকাল যা আমি নির্ধারণ করি তাঁদেরই জন্য, যারা এ পৃথিবীতে উদ্যত হতে ও ফ্যাসাদ সৃষ্টি করতে চায় না। সাবধানীদের জন্য রয়েছে শুভ পরিণাম। যে কেউ সৎ কাজ করে, সে তার কাজের চেয়ে বেশি ফল পাবে, আর যে মন্দ কাজ করে, সে তো কেবল তার কাজের অনুপাতে শাস্তি পাবে। যিনি তোমার জন্য কোরআনকে বিধান করেছেন, তিনি অবশ্যই তোমাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলো, আমার প্রতিপালক ভালোই জানেন কে সৎ পথের নির্দেশ এনেছে আর কে পরিষ্কার বিভ্রান্তিতে আছে। তুমি তো আশা করনি তোমার কাছে কিতাব অবতীর্ণ হবে। এ তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ। সুতরাং তুমি অবিশ্বাসীদেরকে সাহায্য করো না। তোমার ওপর আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর যেন ওরা তোমাকে কিছুতেই তার থেকে বিমুখ না করে। তুমি ডাক দাও তোমার প্রতিপালকের দিকে, আর কিছুতেই অংশীবাদীদের শামিল হয়ো না। তুমি আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে ডেকো না। তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আল্লাহর সত্তা ছাড়া সব কিছুই ধ্বংস হবে। হুকুম তাঁরই, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। সূরা আনকাবুত। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি, একথা বলে বলেই ওদেরকে পরীক্ষা না করে অব্যাহতি দেয়া হবে? এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। যারা মন্দ কাজ করে, তারা কি মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে থেকে যাবে? তাদের ধারণা কত খারাপ। যে আল্লাহর সাক্ষাৎকার কামনা করে, সে জেনে রাখুক আল্লাহর নির্ধারিত কাল আসবেই। তিনি সব শোনেন, সব জানেন। যে কেউ জিহাদ করে, সে তো নিজের জন্যই জিহাদ করে। আল্লাহ অবশ্যই বিশ্বজগতের ওপর নির্ভরশীল নন। আর যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্ম অনুযায়ী উত্তম পুরস্কার দেব। আমি মানুষকে তার মাতা পিতার সাথে
সৎ ব্যবহার করতে নির্দেশ দিয়েছি। তবে ওরা যদি তোমাকে আমার সঙ্গে এমন কিছু শরিক করতে বাধ্য করে যার সম্পর্কে তোমার জ্ঞান নেই, তুমি তাদের কথা মানবে না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তারপর তোমরা ভালো মন্দ যা কিছু করেছ আমি তা তোমাদেরকে জানিয়ে দেব। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের শামিল করব। মানুষের মধ্যে কিছু লোক বলে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন ওরা কষ্ট পায় তখন ওরা মানুষের অত্যাচারকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে এবং তোমার প্রতিপালকের কাছ থেকে কোনো সাহায্য এলে ওরা বলতে থাকে, আমরা তোমাদের সঙ্গেই ছিলাম। মানুষের অন্তঃকরণে যা আছে আল্লাহ কি তা ভালো করেই জানেন না? আল্লাহ তো প্রকাশ করে দেবেন কারা বিশ্বাসী আর কারা মুনাফিক। অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলে, আমাদের পথ ধরো, আমরা তোমাদের পাপের ভার বইব। কিন্তু ওরা তো তোমাদের পাপের ভারের কিছুই বইবে না। ওরা তো মিথ্যা কথা বলে। ওরা নিজেদের ও তার সঙ্গে আরো কিছু পাপের ভার বইবে। আর ওরা যে মিথ্যা বানায় সে সম্পর্কে কিয়ামতের দিনে অবশ্যই ওদেরকে প্রশ্ন করা হবে। আমি তো নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে ওদের মধ্যে বাস করেছিল 950 বছর। তারপর প্লাবন ওদেরকে গ্রাস করে, কারণ ওরা ছিল সীমালঙ্ঘনকারী। তারপর আমি তাকে ও যারা জাহাজে উঠেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য একে করলাম একটা নিদর্শন। স্মরণ করো ইব্রাহিমের কথা। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহর উপাসনা করো ও তাকে ভয় করো। তোমাদের জন্য এই শ্রেয়, তা যদি তোমরা জানতে। তোমরা তো আল্লাহর বদলে কেবল প্রতিমার পূজা করছ আর মিথ্যা বানাচ্ছ। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তারা তোমাদেরকে জীবনের উপকরণ দিতে পারে না। তাই তোমরা জীবনের উপকরণ কামনা করো আল্লাহর কাছে ও তাঁরই উপাসনা করো আর তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা তাঁরই কাছে ফিরে যাবে। তোমরা যদি আমাকে মিথ্যাবাদী বলো তবে জেনে রাখো, তোমাদের আগে যারা এসেছিল তারাও নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। সত্যকে স্পষ্টভাবে প্রচার করে দেওয়াই রসুলের কাজ। ওরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দেন, তারপর তা আবার সৃষ্টি করবেন? এ তো আল্লাহর জন্য সহজ। বলো, পৃথিবীতে সফর করে দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেন, তারপর আল্লাহ আবার তাকে সৃষ্টি করবেন।
আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন ও যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। তোমাদেরকে তাঁরই কাছে ফিরিয়ে আনা হবে। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, মাটিতে বা আকাশে, আর আল্লাহ ছাড়া তোমাদের অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। যারা আল্লাহর নিদর্শন ও তাঁর সাথে সাক্ষাৎ অস্বীকার করে, তারাই আমার অনুগ্রহ হতে বঞ্চিত হয়। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। একে হত্যা করো কিংবা আগুনে পুড়িয়ে মারো। এছাড়া উত্তরে ইব্রাহিমের সম্প্রদায়ের অন্য কিছু বলার ছিল না, কিন্তু আল্লাহ তো তাকে আগুন থেকে রক্ষা করলেন। এতে অবশ্যই নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। ইব্রাহিম বলল, পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্ব রক্ষার জন্য তোমরা আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ, কিন্তু কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে আর অভিশাপ দেবে। তোমরা বাস করবে জাহান্নামে, আর তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। লূত তাকে বিশ্বাস করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি তো পরাক্রমশালী, তত্ত্বজ্ঞানী। আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব, এবং তার বংশধরদের মধ্যে প্রবর্তন করলাম নবুয়ত ও কিতাব। আর পৃথিবীতে তাকে আমি পুরস্কৃত করেছিলাম। পরকালেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের একজন হবে। লূত যখন তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা তো এমন অশ্লীল কর্ম করছ যা তোমাদের পূর্বে দুনিয়ায় কেউ করেনি। তোমরা কি পুরুষের সঙ্গে উপগত হচ্ছ না? তোমরা রাহাজানি ও নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কাজ করে থাকো। উত্তরে তার সম্প্রদায় শুধু এটুকুই বলল যে, আমাদের ওপর আল্লাহর শাস্তি আনো, যদি তুমি সত্য কথা বলে থাকো। সে বলল, হে আমার প্রতিপালক, ফ্যাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। যখন আমার পাঠানো ফেরেশতারা সুসংবাদ সহ ইব্রাহিমের কাছে এলো, তারা বলেছিল, আমরা এ জনপদবাসীদেরকে ধ্বংস করব, এরা তো সীমালঙ্ঘনকারী। ইব্রাহিম বলল, এ শহরে তো লূতও রয়েছে। ওরা বলল, এখানে কারা আছে তা আমরা ভালো জানি। আমরা তো তার স্ত্রীকে ছাড়া লূতকে ও তার পরিজনবর্গকে রক্ষা করব। যারা পেছনে পড়ে থাকবে তাদের মধ্যে তার স্ত্রী হবে একজন। যখন আমার পাঠানো ফেরেশতারা লূতের কাছে এলো, তাদেরকে আসতে দেখে সে মন খারাপ করল ও বড় অসহায় বোধ করল। ওরা বলল, ভয় পেও না, দুঃখ করো না। আমরা তোমাকে ও তোমার পরিজন বর্গকে রক্ষা করব। তোমার স্ত্রীকে ছাড়া সে তো তাদের একজন যারা পেছনে পড়ে থাকবে। আমরা এ জনপদবাসীদের ওপর আকাশ থেকে শাস্তি নামাব, কারণ
এরা সত্যত্যাগী। আমি বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে এক স্পষ্ট নিদর্শন রেখেছি। আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো, শেষ দিনকে ভয় করো ও পৃথিবীতে ফ্যাসাদ করো না। কিন্তু ওরা তার ওপর মিথ্যা আরোপ করল। তখন ওদের ওপর ভূমিকম্প হামলা করল, আর ওরা নিজেদের ঘরে উপুড় হওয়া অবস্থায় শেষ হয়ে গেল। আর আমি আদ ও সামুদকে ধ্বংস করেছিলাম। ওদের বাড়িঘরই তোমাদের জন্য এর সুস্পষ্ট প্রমাণ। শয়তান ওদের কাজকে ওদের দৃষ্টিতে শোভন করেছিল এবং ওদেরকে সৎ পথে চলতে বাধা দিয়েছিল, যদিও ওরা বিচক্ষণ লোক ছিল। আর কারুন, ফেরাউন ও হামান, মুসা ওদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তবুও তারা পৃথিবীতে অহংকার করে বেড়াত। কিন্তু তারা আমাকে এড়িয়ে যেতে পারেনি। ওদের প্রত্যেককেই আমি তার অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম। ওদের কারো ওপর পাঠিয়েছিলাম কঙ্কর ঝঞ্ঝা, কাউকে আঘাত করেছিল মহাগর্জন, কাউকে মাটির নিচে মিলিয়ে দিয়েছিলাম ও কাউকে মেরেছিলাম ডুবিয়ে। আল্লাহ তাদের ওপর কোনো জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছিল। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের উপমা মাকড়সা। সে নিজের জন্য বাসা তৈরি করে, অথচ ঘরের মধ্যে মাকড়সার বাসাই দুর্বলতম। অবশ্য যদি ওরা তা জানত। ওরা আল্লাহর পরিবর্তে যে কাউকেই ডাকুক, আল্লাহ তা জানেন, আর তিনি শক্তিমান, তত্ত্বজ্ঞানী। মানুষের জন্য আমি এসব দৃষ্টান্ত দিই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই এ বুঝতে পারে। আল্লাহ যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা 20। আগামী পর্বে পারা 21 শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। মহান আল্লাহ তাআলা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন। এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গুনাহ খাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখিরাতের মুক্তির উপায় বানিয়ে দিন। আমিন।